খ্রিস্টান কি করলেন? তার খ্রিস্ট ধর্ম তিনি কি করলেন? ত্যাগ করলেন। খ্রিস্ট ধর্ম ত্যাগ করার পরে তিনি মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে তিনি সূরা বাকারা তেলাওয়াত করলেন, সূরা আল ইমরান তেলাওয়াত করলেন। করতে 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 বন্ধু, একটা সময় তিনি রাসূলের রূহি লেখার দায়িত্ব তিনি পেয়ে গেলেন। আমার নবীজির রূহি লিখতে লাগলেন। লিখতে 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 একটা সময় আবার চলে আসলো বন্ধু। ওই খ্রিস্টান তিনি কি করলেন? এই ধর্ম ত্যাগ করে তিনি আবার তার পুনরায় তার ধর্মে ফিরে গেলেন। বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা, তিনি এখান থেকে ত্যাগ করার পরে এবার তার কওম বা গোত্রের মানুষের কাছে ঘুরে ঘুরে বলছে, নবী মুহাম্মদকে আমি যতটুকু লিখে দিতাম শুধু ততটুকুই তিনি জানতেন, এর চেয়ে বেশি নবী মুহাম্মদ কিছুই জানতেন না। আওয়াজ তুলে তুলে বলেন না নাউজুবিল্লাহ। কি বলতেছেন? দেখতে 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 সময় চলে গেল বন্ধু। একদিন এই খ্রিস্টান মারা গেল। আমি স্বল্প সময়ের মধ্যে মূল মগজটা তুলে ধরছি আপনাদের সামনে। খ্রিস্টান যখন মারা গেল, আপনারা জানেন কিনা জানি না, খ্রিস্টান যখন মারা যায় ওই বন্ধু অনেক দামি চন্দন কাঠ দিয়ে কফিন করে তাদেরকে মাটিতে দাফন করা হয়। আপনারা দেখবেন এখন অনলাইন ঘাটলে ওই যে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেছে দেখবেন কত সুন্দর রাজকীয়ভাবে তাকে চন্দন কাঠের কফিনে করে তাকে কবরে দাফন করেছে। ঠিক তেমনি ভাবে ওই নবীকে যিনি বলেছেন আমি যতটুকু লিখতাম শুধু ততটুকু নবী জানতো, বাইরে কিছু জানতো না। এটা কি নবীজিকে ছোট করা হয়েছে না বড় করা হয়েছে? আরো জোরে কন্যা। নবীজিকে ছোট করেছেন, কিন্তু রিঅ্যাকশন শুরু করবেন কে? আল্লাহ। এবার খ্রিস্টান মারা গেল বন্ধু। খ্রিস্টান যখন মারা গেল, খ্রিস্টানটা মারা যাওয়ার পরে এবার তাকে ওই সিস্টেম অনুযায়ী তাকে কবরে দাফন করা হলো। দাফন করে চলে গেলেন। পরের দিন তার আওলাদেরা দেখতে আসলেন তার কবরের মধ্যে সে কেমন আছে। এসে দেখলো রে ওই খ্রিস্টানের লাশ মাটির বাইরে পড়ে আছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমি ছাইরা দিতেছি, আপনারা বুঝতে পারছি পীর সাহেব কেবলার কথা শোনার জন্য ওদের আগ্রহে আছেন। আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। আরো জোরে কন্যা একটু আলহামদুলিল্লাহ। আরে আমার নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তার অ্যাকশন শুরু করে দিছে, এটা দেখে আমরা আলহামদুলিল্লাহ বলবো না? আরে আওয়াজ তুলে বলেন না আলহামদুলিল্লাহ। এবার তার দলের লোকেরা বারবার বন্ধু বলতেছে এটা পৃথিবীর অন্য কোন মানুষের কাজ নয়, এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আজকে কি করলেন বন্ধু? তার দলের লোক, তার কওমের লোক কি করলেন? এই তার এই কবরটাকে আরো গভীর করে খনন করলো। খনন করার পরে খ্রিস্টানের লাশ বন্ধ এই কবরের মধ্যে আবার দাফন করে চলে গেলেন। দিন চলে গেল বন্ধু, রাত্র ফুরিয়ে গেল। পরের দিন সকাল যখন হলো, পরের দিন সকালবেলা ওই খ্রিস্টানের কবরের পাশে গিয়ে দেখে তার কবরের পাশে আবার লাশটা বাইরে পড়ে আছে। এবার আওয়াজ তুলে বলেন আরো জোরে আলহামদুলিল্লাহ। কয়দিন চলে গেল? আজকেও তারা বলতেছে এটা অন্য কোনো কারো কাজ নয়, নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। এই কথা বলে বলে আজকে কবরটাকে আরো বেশি গভীর করে খনন করা হলো। খনন যখন করা হলো, আজকে আবার দাফন করলেন। দাফন করার পরে চলে গেলেন। দিন ফুরিয়ে গেল, রাত্র ফুরিয়ে গেল। আবার বন্ধু পরের দিন সকালবেলা আসলো। পরের দিন সকালবেলা আসার পরে চাইয়া দেখলেন আবারও খ্রিস্টানের লাশটা মাটির বাইরে। এবার একটু তাদের টনক নড়েছে, না রে না, এটা কখনোই নবী মুহাম্মদ তার সঙ্গীদের কাজ হতে পারে না। তার কারণ হলো এত গভীর করেছি তার কবরটা, গভীর করে এত গভীর তার লাশটা রেখেছি, এটা কোনো মানুষের পক্ষে লাশ বের করা সম্ভব না। এটার মধ্যে অন্য কিছু, এটাকে আর মাটির উপরের মাটির ভিতর ঢুকাবো না, এটাকে মাটির বাইরে ফেলে সবাই চলে গেল। আওয়াজ তুলে তুলে বলেন না আলহামদুলিল্লাহ। একটু বসেন, মোনাজাত দুই হয়ে যাবে, দেও কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিসে আছে খ্রিস্টানের লাশ মাটির বাইরে। আজকে আমি চ্যানেল 24 এ দেখেছি একজন অ্যাস্ট্রোনমার, একজন গবেষক, সে খ্রিস্টান, সে অনেক বেশি পণ্ডিত, সে কোরআনের ভোল ধরার জন্য তার নাম হচ্ছে গ্যারি মিলার। আজকে দেখেছি সেই কোরআনের ভোল ধরার জন্য সে আটঘাট বেটে নেমেছে। যে যখন কোরআনের প্রথম পেজে ঢুকলেন তখন সে দেখলেন কোরআন তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে।
আরো যখন গভীরে ঢুকলেন, সে দেখলেন আশেপাশে কেউ নাই। কোরআন তাকে একটার পর একটা চ্যালেঞ্জ তাকে নিক্ষেপ করছে। করতে 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 কোরআনের এই শৈল্পিক সৌন্দর্য দেখে, কোরআনের মাধুর্য দেখে, কোরআনের পাওয়ার দেখে, কোরআনের চ্যালেঞ্জ দেখে গেরি মিলার তিনি মুসলমান হয়ে গেছে। জেরে কন্যা সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সত্যি একজন নবী ছিলেন। কোরআন তো নবীর কাছে এসেছে, কিন্তু সেই তুলনায় নবী মুহাম্মদের ব্যক্তিগত কোনো কিছুই তিনি কোরআনে খুঁজে, জোরে কন্যা সুবহানাল্লাহ, যা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারেই দিয়েছেন, যার আল্লাহর হাবিব বলেছেন। এখন তো আমরা লিখিতভাবে পাইছি। কিভাবে পাইছি? নবীর জামানায় তো লিখিত ছিল না, আবু বকরের জামানায় লিখিত ছিল না, ওমরের জামানায় লিখিত ছিল না, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে লেখার সিস্টেম শুরু হয়েছে। তাহলে বুঝে নিতে হবে সম্মানিত উপস্থিতি, নবীর সাথে কোনোভাবে বেয়াদবি করা যাবে না, মুখ দিয়েও না। কেউ যদি নবীকে ছোট করে তাকে সাপোর্টও করা যাবে না। আপনি যদি নবীকে চিনতে না পারেন, আপনারা কিভাবে বলেন যে আমার নবী আমার মতো, আপনার মতো? এই 1969 সালে নীল আর মাস্টং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে কি বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে আসলেন। পৃথিবী থেকে চাঁদটা পৃথিবীর উপগ্রহ, 1,40,000 মাইল দূরে চাঁদ। এই চাঁদটা পৃথিবীর 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর মাস্টং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়ে বালুকণা নিয়ে ফিরে আসলেন। আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদটা দুটো টুকরো হতে দেরি হয় না। কেমন করে বলেন নবী আপনার মতো? জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনারা মদিনায় যারা গেছেন দেখছেন মদিনায় কি ডিসিপ্লিন। রাসূলের রওজায় দাঁড়িয়ে সালাম দেওয়ার কোনো সুযোগ নেই। আমি 2021 সালে দেখে এসেছি, দুই চোখ দেখে এসেছি। সম্মানিত উপস্থিতি, আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দিলে অনেকে বেদাত বলে। কেন? তুমি কোরআন শরীফের সূরা ফাতির শেষ অংশে দেখো, আল্লাহ বলেছেন অত আজিরহু ওয়া তাওয়াক্কিরহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা তো জাস্ট রাসূলকে সম্মান করছি। কেন করছি? আমার নবীজি সশরীরে জিন্দা রওজায় নামাজ পড়তেছেন। নবীজি চাইলে আপনারা আমার কাছে আসতে পারে না? আপনারা কি বিশ্বাস করেন নবীজি গায়েব জানে? সবাই কে কে বিশ্বাস করেন হাত তোলেন তো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাক পাঞ্জাতন, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। শোনেন, আমি কি আরেকটু শেষ করব? আমি আপনাকে বলি, আপনারা শোনেন একটু, দুটো এক্সাম্পল দিব। আমার নবী যখন মেরাজে যাবেন, তিনি নামাজ, এশার নামাজ শেষ করলেন, তিনি উম্মে হানির করে অবস্থান করলেন। কি করলেন? জিবরাইল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে না আল্লাহর আপনাকে দাওয়াত দিয়েছি, যেতে না হবে, উঠেন। সুবহানাল্লাহ বলেন না? নবীজি উঠলেন। আমি এক্সাম্পল ছোট করে দিচ্ছি। জমজমের কিনারায় রাসূলকে নিয়ে যাওয়া হলো। রাসূল বলতেছেন, হাদিস শরীফ সাক্ষী দেয়, রাসূল বলতেছেন আমার সেই দিনের যে বুকটা বিদীর্ণ করা হয়েছিল, যেটাকে আপনি স্মার্ট বাংলাদেশে বলেন ওপেন হার্ট সার্জারি, অথবা যারা নরমালি বলেন অপারেশন। নবীজি বলতেছেন আমি দেখতে পাইলাম জমজমের কিনারায় গিয়ে আমাকে ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে। আমার বুকটাকে বিদীর্ণ করা হলো, ভিতর থেকে সবগুলো পাই পাই করে বের করা হলো, জমজমের পানি দিয়ে ধুত করা হলো। আবার এগুলোকে সুন্দর করে আমি কিন্তু সব প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি, জায়গায় জায়গায় সেটিং করা হলো। সেটিং করার ফলে অটোমেটিক্যালি এটা আবার এক্সস্ট হয়ে গেল। আর আপনাকে আমাকে অপারেশন করতে হলে অপারেশন থিয়েটারে নিয়ে আপনাকে প্রস্তুত করতে হয়। কথা কন না কেন? আপনি যখন ডাক্তাররা যখন টিম বসবে, যখন বলবে এটা অপারেশনের উপযোগী, তখন আপনাকে অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশন করবে। অপারেশন করার পরে সাকসেস হলে কমপক্ষে 3 থেকে 6 মাস আপনাকে বেড রেস্ট দিবে। রাসূল তো রেস্ট করলো না, সাথেই তো নবীজি মেরাজের জন্য রওনা দিয়ে দিলেন। আরে বোরা কেমন ভাবে নবীজিকে নিয়ে রওনা হলেন, রাসূল বলতেছেন বিদ্যুৎ গতিও তার কাছে ফেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এখানে কি বোঝা যায় নবী আপনার আমার মতো? নবীজি যে বেনজির বেমাসাল, এটা কি বোঝা যায় না? আরে জোরে। আবার গায়েবের কথাটা বললে অনেকেরই মাথা হট হয়ে যায়। গায়েবের খবর যদি দিতে না পারে তিনি কখনোই নবী হবে না। যিনি গায়েবের খবর দেওয়ার সক্ষমতা রাখে তিনিই হবেন নবী। আমি এক্সাম্পল দেই, বুখারীতে এসেছে হাদিসখানা। আমার নবীজি যখন আল্লাহর আরশে গিয়ে সশরীরে দেখা হলো, দেখা হওয়ার পরে আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, হাবিব আপনি যে আসমান ছেড়ে আসছেন, আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? এবার আমার নবীজি বলতেছে, আল্লাহ গো আপনি তো ভালো জানেন।
বন্ধুরে আমার কলিজা পুরো বন্ধ শীতল হয়ে যায়। আমার নবী, প্রাণের নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি ওনার পবিত্র জবান মোবারক দ্বারা তিনি হাদিস বর্ণনা করতেছেন। আমাকে যখন প্রশ্ন করা হলো আসমানে ফেরেশতারা কি নিয়ে কাটাকাটি করছে, আমি বললাম আল্লাহ আপনি তো ভালো জানেন। এই কথা বলতে দেরি রে আমার আল্লাহর কুদরতি হাত আমার দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন, সঙ্গে সঙ্গে আমার বুক পর্যন্ত প্রশান্তিটা চলে আসলো। আমি ওই আল্লাহর আরশ থেকে মেরাজের রজনীতে, ওই মেরাজ যেদিন হয়েছে, দিদার হয়েছে, ঊর্ধ্বগমন হয়েছে, সাক্ষাৎ হয়েছে, ওই দিন আমি ওখান থেকে আল্লাহর কুদরতি হাতের স্পর্শে আমি ওখান থেকে প্র্যাকটিক্যালি দেখতে পেয়েছি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি সব কিছু দেখে নিয়েছি। হাদিসের রাবীর কথা মনে নাই, আমার এই মুহূর্তে বলতে পারছি না। অন্য একটা হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আমার নবী বলেছেন আমি সব কিছু এমন স্পষ্ট দেখতে পেয়েছি, মানুষকে বোঝানোর জন্য বলেছেন একজন মানুষ তার হাতের তালুটাকে যেমনি প্র্যাকটিক্যালি স্পষ্ট দেখতে পায়, আমি নবী সব কিছু এমনি স্পষ্টভাবে দেখতে পেয়েছি। নবীজি যে গায়েবের খবর জানে তার একটা এক্সাম্পল 61 হিজরিতে কারবালা হয়েছে, ঠিক কিনা বলেন? কারবালা যে হবে নবীজি জানতেন। এই কারণে আমার নবীজি উম্মে সালমাকে, আমার নবীজি পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে আমার নবী উম্মে সালমার হাতে এক মুষ্টি মাটি দিয়ে বললেন, উম্মে সালমা এই মাটিগুলো যত্ন করে রেখে দাও, যেদিন দেখবা এই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে রে, সেদিনই তুমি মনে করবা আমার কলিজার টুকরা কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে, আমার হুসাইন শাহাদাত বরণ করলো। সত্যি সত্যি বন্ধু, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন, সত্যি উম্মে সালমা দেখেছেন রাসূলের দেওয়া মাটিগুলো সেই দিন একেবারে তাজা রক্তে লাল হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, পীর সাহেব কেবলা ওনারা তো আরেক জগতের লোক, ওনাদের